হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছেন আপনারা সবাই। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা করলা চাষ করছেন বা করতে যাচ্ছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে দেখাবো করলা গাছে কি করলে এরকম লাল বা করলাগুলো নষ্ট হবে না। এছাড়াও করলা গাছের পাতাগুলো ঠিক এরকম হলুদ হয়ে মরে যাবে না। এছাড়াও আজকে দেখাবো করলা গাছে কি কি সার দিলে বা খুবই গুরুত্বপূর্ণ কি উপাদান দিলে প্রচুর পরিমাণে করলা ধরবে। এছাড়াও একটি স্পেশাল অর্থাৎ 10G কাটিংয়ের নিয়ম দেখাবো যাতে করে প্রচুর করলা ধরে। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, শুরুতেই দেখাবো করলা গাছে কি কি সার দিলে প্রচুর ফলন পাবেন। সেজন্য আমরা 1 মাস বয়সী একটি করলা গাছ বাছাই করেছি। এবার একটি নিড়ানি দিয়ে প্রথমে গাছের চারপাশের মাটিগুলোকে এভাবে আলগা করে নিতে হবে। আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন গাছের মাটি এভাবে চারপাশে মাটি আলগা করার জন্য। আলগা করা হয়ে গেলে গাছের গোড়া থেকে 1 ফিট দূরে এভাবে মাটি একটু তুলে একটু গর্ত আকার তৈরি করে ফেলুন। এবার এখানে সার দেওয়ার জন্য প্রথমে লাগবে, এটি হচ্ছে আমরা এখানে পাতা পচা সার দিয়েছি। আপনারা এখানে কম্পোস্ট সার দিতে পারেন, তবে পাতা পচা সার দিলে প্রচুর ফলন হয়, এটা গ্যারান্টি। যে কোনো পরিমাণ ব্যবহার করতে পারেন। এবার দিতে হবে ইউরিয়া সার। ইউরিয়া সারে প্রচুর নাইট্রোজেন থাকে। যারা বলেছিলেন গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তারা অবশ্যই এই সারটি দিয়ে দিবেন, কেননা গাছের পাতা হলুদ হওয়া দূর করতে এই সারটি বেশ কার্যকর। এবার কতটুকু পরিমাণে দিতে হবে? 10 গ্রাম পরিমাণে দিয়ে দেবেন। এতে দেখবেন গাছ কতটা সবুজ থাকছে এবং দ্রুত ফল আসছে। এবার দিতে হবে 10 গ্রাম পটাশ সার। ভিউয়ার্স, এখানে এমওপি সারকেই পটাশ সার বলা হয়। এটাও আপনারা 10 গ্রাম দিবেন। এতে করে দেখবেন গাছ অনেকটাই স্ট্রেংথ বা মজবুত হবে এবং দ্রুত ফল আনতে সক্ষম হবে। তবে অনেকে এই বিষয়টি জানেন না, বিষয়টি জেনে রাখবেন। এবার দিতে হবে 10 গ্রাম ডিএপি সার। এতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ফসফরাস, যা টিএসপি ও ইউরিয়া সারের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। আমরা এখানে টিএসপি সার না দিয়ে ডিএপি সার দিয়ে দিয়েছি। এটি গাছে ফুল ফল আনতে বেশ কার্যকর। যতটা বৃদ্ধি হয় তত তাড়াতাড়ি ফুল ফল আনে। এবার খুব ভালোভাবে চারপাশের মাটি দিয়ে সারগুলোকে ঢেকে দিয়ে অবশ্যই পানি দিতে হবে পর্যাপ্ত পরিমাণে, যাতে সারের কার্যকলাপ বৃদ্ধি পায় এবং দ্রুত কাজ করে। এবার দেখুন সার দেওয়ার 7 থেকে 10 দিন পর গাছ অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। এভাবে যদি আপনারা সার দেন তাহলে গাছটি বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবার বৃদ্ধি হওয়ার পর গাছে যখন 20 পাতা হবে, 20 পাতা পরের যে ডগাটি রয়েছে সেই ডগাটি অবশ্যই কেটে দেবেন। আমরা একে বলছি 10G কাটিং। কাটিং করার পূর্বে দেখবেন কিছু কিছু শাখা বের হয়েছে অলরেডি, এগুলোকে বলে 2G শাখা। এই শাখা দেখা মাত্রই 10G কাটিংয়ের পাশাপাশি এই শাখাগুলো কেটে দেবেন। এতে দেখবেন গাছ দ্রুত ঝোপালো হবে এবং দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যে গাছটি দেখা যাবে। পরবর্তীতে আপনারা জানলায় তুলে দিলে কতটা শাখা হচ্ছে এবং প্রতিটি শাখায় প্রচুর স্ত্রী ফুল আসবে এবং দ্বিগুণ ফলন হবে। এবার একটি ম্যাজিক দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি দিতে পারলেই প্রচুর স্ত্রী ফুল আসবে। এজন্য লাগবে 1 লিটার পরিমাণে পানি। 1 লিটার পানির মধ্যে 15 থেকে